Hello everyone, how are all of you doing? A very good afternoon to each one of you. This is Brita Majumdar here, a mental health counselor, a mental health therapist, and a dedicated and specialized full-time objective mental health mentor, as well as a mental health wellness coach. সো তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই আইডেন্টিটি, একটাই নেম, and that is I'm a mental health professional for all of you out there. Okay, so I'm really hopeful and expecting that you all are just having a brilliant time together at your home, and you are at tremendous good health, and you are really happy from within. Okay, so today here I am presenting and sharing a brand new video insider which is exclusively based on mental health awareness, mental health healing, mental health stability and mental health well-being for all of you. প্রথমেই আমি যেটা বলতে চাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা দিয়ে আমি আজকের আমার এই ভার্চুয়াল সেশন, এই ভিডিও ইনসাইডারটা স্টার্ট করতে চাই। দ্যাট ইজ, আমরা যারা মেন্টাল হেলথ কাউন্সিলার্স অ্যান্ড মেন্টাল হেলথ থেরাপিস্ট হিসেবে কাজ করি 24/7 অন দ্য গ্রাউন্ড জিরো, তারা কিন্তু শুধুমাত্র মেন্টাল পেশেন্টসদের নিয়ে, সো কল্ড মেন্টাল পেশেন্টসদের নিয়ে, বা মেন্টালি যারা ভিক্টিমাইজড হয়েছে, বা মেন্টালি যারা স্লাইটলি চ্যালেঞ্জ, মেন্টালি যারা ডিসেবলড, মেন্টালি যারা আমাদের থেকে একটু অন্য রকম আপাত দৃষ্টিতে, আমরা তাদেরকেই শুধুমাত্র সুস্থ করে তোলার কাজটা করি না। আমার মতন যারা মেন্টাল হেলথ কাউন্সিলর, মেন্টাল হেলথ থেরাপিস্ট, মেন্টাল হেলথ ওয়েলনেস কোচ রয়েছে, তারা কিন্তু কাজ করে উইথ আ ভেরি লার্জ সেকশন অফ দ্য অডিয়েন্স, যারা ঠিক আমার মতন, তোমার মতন, অন্যদের মতন, প্রত্যেকের মতন, আমাদের আশেপাশের হাজার হাজার মানুষের মতন, বহু সংখ্যক মানুষের মতন অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন, অ্যাবসলিউটলি টপ টু বটম নর্মাল, অ্যাবসলিউটলি যারা নিজেদের লাইফটাকে নিজেদের মতন করে লিড করার জন্যে খুব সিনসিয়ারলি ট্রাই করছে, সেই সমস্ত মানুষদেরকে নিয়েও কিন্তু আমরা কাজ করি। সো the exposure, the area of work, it's huge, it's vast, it's a broad spectrum. তো যারা যারা মনে করে যে একজন মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড থেরাপিস্টের কাছে শুধুমাত্র মানসিকভাবে যারা অসুস্থ, মানসিকভাবে যারা রুগ্ন, মানসিকভাবে যারা দুর্বল, যারা মানসিক ভারসাম্যহীন, বা মানসিকভাবে কোথাও গিয়ে তাদের হয়তো খুব জটিল মানসিক সমস্যা রয়েছে, খুব গুরুতর মানসিক কিছু রোগ রয়েছে, তারাই যেতে পারে, তারাই অ্যাপ্রোচ করতে পারে, তারাই নর্মালি যায় ট্রিটমেন্টের জন্যে, ডায়াগনোসিসের জন্যে। এটা হচ্ছে কিন্তু সবথেকে বড় মিথ, সবথেকে বড় ইলিউশন, সবথেকে বড় রং ওয়ে অফ থিঙ্কিং। সো উই নিড টু কাট ইট ডাউন, উই উইল হ্যাভ টু ফরগেট ইট। ঠিক আছে, একজন মেন্টাল হেলথ কাউন্সিলর হচ্ছে তোমার জন্যে একজন পার্সোনালাইজড অ্যান্ড ডেডিকেটেড ট্রেনার, যে কিনা তোমার মেন্টাল স্টেটাস, তোমার মেন্টাল হেলথ কন্ডিশনসটাকে সবসময় বুস্ট আপ করতে এবং সবসময় সেটাকে হাইলি ফোকাস রাখতে তোমাকে সাহায্য করে। এবং আমরা সবাই একটা কথা জানি এবং মনে প্রাণে সেটা বিশ্বাস করি, যে কোনো একজন মানুষ, সে যতই গড গিফটেড ট্যালেন্ট নিয়ে এই পৃথিবীতে আসুক না কেন, সে যতক্ষণ না একজন ডেডিকেটেড কোচ পায়, সে কিন্তু ফ্লারিশ করতে পারে না, সে কিন্তু শাইন করতে পারে না। তার সমস্ত পোটেনশিয়ালস, তার সমস্ত কোয়ালিটিস, সমস্ত ভার্চুস, সমস্ত দিক থেকে সে কতটা কম্পিটেন্ট, সেটা ধরিয়ে দেওয়ার জায়গাটা হচ্ছে কিন্তু একমাত্র তার সেই পার্সোনাল ট্রেনারের। একজন মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড থেরাপিস্টই পারে তোমার মেন্টাল হেলথের যে মাসেলসগুলোকে রয়েছে সেগুলোকে স্ট্রেংথেন করতে, সেগুলোকে আরও অনেক 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 শক্তিশালী করে তুলতে। So that's the most important message I am sharing with all of you today. প্রথমেই বলি, my main motto, my main objective behind working as a mental health counselor and mental health therapist is, আমি চাই মনে প্রাণে, and I strongly believe in, যে আমি এমনভাবে কাজ করি অ্যাজ আ মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড মেন্টাল হেলথ থেরাপিস্ট, যাতে করে কিনা আমার আশেপাশে
আমার যে পুরো রেডিয়াস রয়েছে, আমার যে চেনা পরিধি রয়েছে, আমার যে পারিপার্শ্বিক সমাজ রয়েছে, আমার কমিউনিটিতে, আমার সোসাইটিতে, আমার অ্যাসোসিয়েশনে যেন একটাও কোনো মানুষ থাকবে না, সেটা যে কোনো বয়সের হতে পারে, 8 থেকে 80, যে কোনো জেন্ডারের হতে পারে, যে কোনো কমিউনিটির হতে পারে, যে কোনো রিলিজিয়নের হতে পারে, যে কোনো ফেথের হতে পারে, যে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, যে কোনো কালচারের হতে পারে। আমি চাই না কোনো একটা মানুষও যেন এই যে অসম্ভব যে ভয়ানক একটা রোগ, যার পোশাকি নাম হচ্ছে মেজর মেন্টাল ডিপ্রেশন, অথবা আমরা অনেক সময় বলে থাকি পারসিস্টেন্ট মেন্টাল ডিপ্রেশন, সিভিয়ার মেন্টাল ডিপ্রেশন অ্যাকম্পানিড উইথ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। কারো ক্ষেত্রে সেখানেই জিনিসটা শেষ হয়ে যায় না, সেখানেই জিনিসটা সীমাবদ্ধ থাকে না, জিনিসটা আরও স্প্রেড করতে থাকে, আরও গভীরে তার শিকড়গুলোকে বিস্তার করতে থাকে। যেমন একটা মানুষেরই অ্যাট দ্য সেম টাইম, একটা গিভেন পয়েন্ট ইন টাইম তার জীবনে কিন্তু মেন্টাল ডিপ্রেশনও হতে পারে, তার সঙ্গে অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, তার সঙ্গে প্যানিক অ্যাটাকস হতে পারে, তার সঙ্গে মুড সুইংস হতে পারে। ইউ নেভার নো, ইউ কান্ট প্রেডিক্ট অ্যান্ড ইউ কান্ট অ্যাজিউম। তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে নিজেদেরকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে, এমনভাবে ট্রেনিং দিতে হবে, এমন একটা ডিসিপ্লিনের মধ্যে নিজেদেরকে আনতে হবে, যাতে করে কিনা আমাদের নিজেদের লাইফে যত বড়ই ঝড়ঝাপটা নেমে আসুক না কেন, যত বড়ই তমসা ঘন দিন নেমে আসুক না কেন, যতই নাইটমেয়ার কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস হোক না কেন, মেন্টালি we are always going to remain very 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 much grounded. আমাদের মেন্টাল ফোকাস, আমাদের মাইন্ডসেট, আমাদের মাইন্ড ফ্রেম কিন্তু সবসময় ভীষণ 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 স্ট্রং অ্যান্ড স্টেডি থাকবে। ঠিক আছে, আমি এবার সিরিয়ালি এবং ভেরি ব্রিফলি এমন কিছু সাবজেক্টসের কথা মেনশন করব, এমন কিছু পয়েন্টসের কথা মেনশন করব, এমন কিছু কাজের জায়গার কথা মেনশন করব, যে ক্ষেত্রে, যে বিষয়ে বা যে সমস্যাগুলো থেকে পার্মানেন্টলি নিজেকে বার করে আনার জন্য তোমরা অবশ্যই 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 উইদাউট এনি ফার্দার হেজিটেশন একজন মেন্টাল হেলথ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে, প্রথমেই যেটার নাম বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, নেক্সট বলবো অ্যাংজাইটি অ্যান্ড অ্যাকিউট স্ট্রেস ম্যানেজমেন্ট, নেক্সট বলবো অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড লোনলিনেস, তারপরে বলবো অ্যালকোহল, ড্রাগস, অ্যাডিকশনস, এক্সটার্নাল সাবস্টেন্স অ্যাবিউজ থেকে, নেক্সট বলবো অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ট্রানজিশন টু কলেজ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ট্রানজিশন ফ্রম স্কুল, কলেজ অর ইউনিভার্সিটিস। নেক্সট যেটা বলতে চাই সেটা হচ্ছে বডি ইমেজ অ্যান্ড পার্সোনালিটি ইনফ্লুয়েন্সেস, বডি ইমেজ অ্যান্ড পার্সোনালিটি ইনফ্লুয়েন্সেস। নেক্সট আরেকটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার্স অ্যান্ড ইটিং কনসার্নস, ইটিং ডিসঅর্ডার্স অ্যান্ড ইটিং কনসার্নস। অবশ্যই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যাজ ওয়েল এজ বাইপোলার ডিসঅর্ডার। তারপরে তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি অথবা জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিস, জেন্ডার ইনইকুয়ালিটি অথবা জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিস। নেক্সট তোমাদেরকে বলবো গ্রিফ অ্যান্ড লস, যেটাকে আরেকটা কথায় আমরা বিরিফমেন্টও বলে থাকি বা মেন্টাল ট্রমা, মেন্টাল শকও বলে থাকি। ঠিক আছে, সুইসাইডালিটি, এটা খুব বড় একটা কনসার্ন, খুব বড় একটা দুশ্চিন্তার জায়গা। সেটা হচ্ছে আত্মহননের যে এক প্রচেষ্টা, আত্মহত্যার যে এক প্রবণতা, যেটা ক্রমশই আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি, খুব অ্যালার্মিং স্কেলে বেড়ে চলেছে প্রতিটা এজ গ্রুপে, যে ফাইনালি কমিটেড সুইসাইড, সুইসাইডাল অ্যাটেম্পটস, সুইসাইডাল আইডিয়েশনস, এগুলো। নেক্সট আমি বলতে চাই সেলফ এস্টিম অ্যান্ড সেলফ ওয়ার্থ ইস্যুস, রিলেশনশিপ কনফ্লিক্টস। নেক্সট আমি বলতে চাই ম্যারিড লাইফ মিসম্যাচ অ্যান্ড ফ্যামিলি ডিস্টারবেন্সেস, ম্যারিড লাইফ মিসম্যাচ অ্যান্ড ফ্যামিলি ডিস্টারবেন্সেস। নেক্সট আমি বলতে চাই স্পিরিচুয়ালিটি, ওয়ান্স অ্যাগেন স্পিরিচুয়ালিটি। আরও অনেক রয়েছে, এটা একটা বলা যেতে পারে নেভার এন্ডিং লিস্ট, দ্য লিস্ট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। ঠিক আছে, আরেকটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড সেক্সুয়াল
identity issues, sexual harassment and sexual identity issues. That is another factor. মোটামুটি আমি চেষ্টা করলাম অ্যাট আ গ্লান্স প্রতিটাকেই অ্যাড্রেস করে যাওয়ার। এর বাইরেও আর প্রচুর জায়গা রয়েছে, প্রচুর বিষয় রয়েছে, অনেক সেন্সিটিভ অ্যান্ড আননোন এরকম জায়গা রয়েছে যেগুলো নিয়ে কিন্তু একজন মেন্টাল হেলথ কাউন্সিলর, মেন্টাল হেলথ থেরাপিস্ট প্রচণ্ড উইথ হায়েস্ট অ্যামাউন্ট অফ কমিটমেন্ট অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড ডিলিজেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি কাজ করে থাকে প্রতিটা মানুষের উদ্দেশ্যে, যাতে তাদেরকে একজন মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড মেন্টাল হেলথ থেরাপিস্ট ক্যান গাইড দেম, ক্যান রিডিরেক্ট দেয়ার লাইফ towards the path of infinite happiness, humility and harmony. তাই বন্ধুরা, তোমাদেরকে আরও একবার আমি এটাই মনে করিয়ে দেব যে প্লিজ ডু নট প্লে অ্যারাউন্ড উইথ ইউর মেন্টাল হেলথ কন্ডিশনস। যদি তোমার মনে হয় যে ইয়েস, there are certain signs and symptoms of mental depression, anxiety disorder, panic attacks, mood swings, obsessive compulsive disorder, nervous breakdown, schizophrenia, personality disorder, behavioral disorder, তাহলে প্লিজ 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 জাস্ট ওপেন আপ, জাস্ট স্পিক আউট, স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ অ্যান্ড ইউ ক্যান সিক হেল্প ভেরি ইজিলি। শুধু একটাই জিনিস মনে রাখো, ইউ আর জাস্ট নট অ্যালোন ইন দিস ব্যাটল। তুমি একাই সাফার করছো না, তুমি একাই হিউজ প্রাইস পে করছো না, বা এই যে প্রচণ্ড যে একটা বলা যেতে পারে ডেডলি একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার ডিউ টু দি অনগোয়িং এপিসোডস অফ মেন্টাল ডিপ্রেশনস ইন ইয়োর লাইফ, এটার জন্য কিন্তু তুমি কখনোই কোনোভাবে রেসপন্সিবল নও। ইউ আর নট দ্য রুট অফ অল প্রবলেমস। মেন্টাল ডিপ্রেশন একটা ভীষণ ভীষণ স্পেসিফিক একটা ক্লিনিক্যাল ডিসঅর্ডার, এটা একটা মেডিকেল কন্ডিশন জাস্ট লাইক অল আদার ফিজিক্যাল ডিজিজ। তাই তুমি যদি নিজেকে ফিজিক্যাল প্যারামিটার্সে ফিট রাখতে চাও, তাহলে সবার আগে তোমাকে মেন্টাল প্যারামিটার্সগুলোও কিন্তু এনশিওর করতে হবে। ইউ জাস্ট কান্ট ইগনোর ইয়োর মেন্টাল হেলথ ব্লুজ, দ্য ব্রেন ফগ দ্যাট ইউ আর ফিলিং রাইট ইনসাইড ইয়োর হেড। এটা নিয়ে ভাববার সময় এবার সত্যি এসে গেছে। তাই প্লিজ, সোসাইটি কী মনে করবে, অন্য ফ্যামিলি মেম্বার্সরা কী মনে করবে, ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েশন কী মনে করবে, পাড়ার আরও 10 জন কাকিমা জেঠিমারা কী মনে করবে, এই সমস্ত একদম স্টুপিড, একদম বলা যেতে পারে ইললজিক্যাল ননসেন্স কথাবার্তা না ভেবে নিজের মেন্টালি সে যে ইনার পিসটা তুমি খুঁজে পেতে চাইছো, মেন্টাল স্টেবিলিটিটা যেটা তুমি খুঁজে পেতে চাইছো, তার দিকে কনসেন্ট্রেট করো। Your actions must always match with your words. শুধু মুখে বললে হবে না যে হ্যাঁ, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের ব্যাপারে আমারও যথেষ্ট আগ্রহ আছে, আমিও এখানে একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চাই, বা সত্যি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে এখন অ্যাক্রস দ্য গ্লোব সব জায়গায় আমরা দেখছি সবাই প্রোঅ্যাক্টিভলি কাজ করছে, অনেক প্রোগ্রেসিভ রিসার্চ ওয়ার্ক হচ্ছে। বাট হোয়াট অ্যাবাউট ইউ? ইউ নিড টু আস্ক ইয়োরসেলফ। দিনের শেষে সেই তো তুমি নিজের মানসিক অবসাদেই ভুগছ, এবং মানসিক অবসাদ, মানসিক হীনমন্যতা, আত্মগ্লানি, নিজের প্রতি এই যে এত নেগেটিভ একটা বলা যেতে পারে পার্সপেক্টিভ তুমি ভেতরে ভেতরে তৈরি করে রেখেছো যে আমি ব্যর্থ, আমি কিছু পারি না, আমার দ্বারা কোনো ভালো কাজ হওয়া সম্ভব নয়, আমি অ্যাবসলিউটলি ওয়ার্থলেস। এই যে নেগেটিভ ইলিউশনসগুলো নিজের মধ্যে তুমি একটু একটু করে আরও বাড়িয়ে তুলছো, দিস মাউন্টেন অফ pressure, mental pressure that you are actually giving to yourself, এটাই কিন্তু slowly and gradually is causing and is triggering mental depression within you. ঠিক আছে? তাই এবার প্লিজ 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 একটা জিনিস খুব ঠান্ডা মাথায়, খুব কনসিয়াসলি, খুব ওয়াইজলি আমাদেরকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে, there is no health in this world without mental health practically. ঠিক আছে? তাই মেন্টাল হেলথ যেখানে সাফার করছে
মেন্টাল হেলথ যেখানে ড্যামেজড হচ্ছে, মেন্টাল হেলথের জন্যে যেটা ভীষণ ভীষণ ড্রাস্টিক এক্সপিরিয়েন্স, ভীষণ অ্যাবিউসিভ, ভীষণ টক্সিক, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত ধ্যান ধারণা, সেই সমস্ত চিন্তা ভাবনা, সেই সমস্ত পারিপার্শ্বিক যে পরিস্থিতিগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে কিন্তু 1000 মাইল দূরে রাখতে হবে। এবং যদি মনে হয় যে হ্যাঁ সত্যি আমার মেন্টাল ডিপ্রেশন হচ্ছে এবং আমি আগের মতন ভেতর থেকে সেই মানসিক জোর, সেই মনোবল, সেই মানসিক দৃঢ়তা, সেই সাহসটাকে আর কিছুতেই ধরে রাখতে পারছি না, নিজের লাইফটাকে ব্যালেন্স করতে পারছি না, সামহাও নিজের লাইফটা ভীষণ 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 বেসামাল হয়ে যাচ্ছে, আউট অফ দ্য ট্র্যাক চলে যাচ্ছে, যেটাকে আমরা বলি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়া, তাহলে প্লিজ without any second thought, without any further hesitations, go and seek some professional help from a professional mental health counselor and mental health therapist. সেই কিন্তু তোমাকে একমাত্র আলোর পথ দেখাতে পারবে এবং তোমাকে অল টুগেদার এমন একটা রিওয়ার্ডিং, ফুলফিলিং, হাইলি স্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স দিতে পারবে যেখানে তুমি আবার নতুন করে জীবনে কিন্তু বেঁচে উঠবে। ঠিক আছে? আর একটা কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, যারা মনে করছো যে মেন্টাল ডিপ্রেশনে যদি একবার আমি ভিক্টিমাইজড হই বা ইফ আই এভার ফল ইনটু দ্য ট্র্যাপ অফ দিস ইমোশনাল নামনেস অ্যান্ড দিস ডার্কেস্ট টানেল অফ মেন্টাল ডিপ্রেশন, বোধহয় মেন্টাল ডিপ্রেশন কখনো সম্পূর্ণভাবে সেরে ওঠে না বা কোনোদিনই হয়তো মেন্টাল ডিপ্রেশন থেকে কমপ্লিটলি ফিরে আসা যায় না, ভালো হয়ে ওঠা যায় না, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা ছন্দময় একটা শান্তিপূর্ণ জীবন লিড করা যায় না, তাদেরকে আমি বলছি অ্যাজ আ মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড মেন্টাল হেলথ থেরাপিস্ট 100 বার যায়, আলবাত যায়। মেন্টাল ডিপ্রেশন ইজ 100% কিউরেবল, mental depression is 100% treatable, and mental depression is 100% recoverable. শুধু দরকার একটুখানি ভেরি লিটল টাইনি স্টেপস তোমার দিক থেকে। একজন মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড মেন্টাল হেলথ থেরাপিস্টের কাছে যাও, talk about all your mental health illness, talk about all your mental health complications, talk about all your hardcore life related mental distress. তুমি দেখবে very very soon তুমি নিজেই you are actually going to get a huge difference, a remarkable positive change in your own life, এবং তখন তুমি নিজেই একজন আইকন হয়ে উঠবে, একটা এক্সাম্পল সেট করবে অন্য চোখের সামনে যে ইয়েস, মেন্টাল ডিপ্রেশনকে আমি বিট করে দিয়েছি, মেন্টাল ডিপ্রেশনকে আমি সম্পূর্ণরূপে হারিয়ে দিয়েছি, and now here I am, a new me and a much 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 confident me, courageous me, competent me. ঠিক আছে? তাই মেন্টাল ডিপ্রেশনের কথা চিন্তা না করে নিজের জীবনে আনন্দে বেঁচে থাকার কথা চিন্তা করো, and just take massive actions towards that. আজকে এই পর্যন্তই, তোমরা ভীষণ ভালো থাকো, just stay mind fit, keep your intentions correct, live empowered, and welcome to the brightest side of your life with Brita Mojumdar, a mental health counselor and mental health therapist. ভীষণ ভালো থাকো তোমরা, and very soon I will be back with another brand new episode of my mental health awareness sessions. Thank you so much.